বন্ধুরা, 5টা গুপ্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করছি নতুন বছরে। যদি এটা ঠাকুর ঘরে নিয়ে এসে রাখতে পারো, 2026কে যোগ করো, আসছে এক মানে সূর্য, রবির বছর। আর এই জিনিসগুলো ঠাকুর ঘরে থাকলে তোমার রোগ ভোগ, অর্থনৈতিক সংকট, সমস্ত নেগেটিভিটি, ক্ষতির সম্ভাবনা একেবারে কমে যাবে। স্বস্তি চিহ্ন মঙ্গলের প্রতীক, কিন্তু 2026-এ স্বস্তির সাথে একটা ওম এবং একটা ত্রিশূল, এই 3টে কম্বিনেশন যদি রাখতে পারো, জ্যোতিষ গণনা অনুযায়ী 2026-এ তোমাদের ক্ষয় ক্ষতি, লসের সম্ভাবনা একেবারে কমে যাবে। কোনো বড় বিপদ থাকলে সেটাও কেটে যাবে। ঘন্টা, বাড়ির ভেতরে যে নেগেটিভ এনার্জি থাকে ঘন্টার ধ্বনিতে সেটা বেরিয়ে ধ্বংস হয়ে যায়। আবার একই সাথে বিভিন্ন স্বর্গীয় ডিভাইন শুভ শক্তি আকৃষ্ট হয়। তাই পিতলের একটা ছোট ঘন্টা দৈবিক শক্তির আশীর্বাদ পাওয়ার জন্য কিনে রাখো। ওম, পৃথিবীর আদি ধ্বনি। এই ওম লেখা কোনো ছবি বা ফটো তোমরা ঠাকুর ঘরে রেখে দাও, বাড়িতে পজিটিভ স্রোত বইবে। অসুখ বিসুখ যাদের বারবার লাগছে সেই ঘরে একটা বিগ্রহ রাখতে পারো। ওম মানে ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কম্বিনেশন। আর ওম বিগ্রহ ঘরে রাখলে নবগ্রহ শান্ত হয়। আর যে কোনো দৈবিক শক্তিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে শঙ্খ। শঙ্খ বাজালে বিজ্ঞান বলছে হার্ট ভালো হয়, কিন্তু তার সাথে সাথে বিভিন্ন দেব শক্তি আকর্ষিত হয়। দক্ষিণাবর্ত ও বামাবর্ত, এই দুটো শঙ্খই যদি পারো কিনে রাখো। তবে আবার সতর্ক করে দিচ্ছি, শুকনো অবস্থায় শঙ্খ রাখতে নেই, ব্যবহারের পরে ধুয়ে রাখবে। 5, তোমার সাধ্য মতো একটা প্রদীপ, সেটা তামা, পিতল, রূপো, এমনকি মাটিরও হতে পারে, কিন্তু উইদাউট স্ট্যান্ড ছাড়া রাখবে না। মাটিতে যদি রাখো তাহলে ধান বা গমের ওপরে রাখবে। এটা সাকসেস, জয়লাভ, যে কোনো বাধা কাটিয়ে তোমাকে উন্নতির পথে এগোতে সাহায্য করবে। যদি মনে করো তুমি কিনবে, তাহলে পরে তোমার রাশিটা আমাকে মেনশন করো। ওই 5টা জিনিসের মধ্যে কোন জিনিসটা তোমার রাশি অনুযায়ী সবচেয়ে বেস্ট হবে সেটা আমি বলে দেবো। জয় শ্রীকৃষ্ণ।